গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা কলকাতার কাছেই একটা ট্রিপে যাচ্ছি, তবে আজকে ম্যাডি মাইলো ব্যাক সিটে নেই, তাই জন্য একটু মন খারাপ। তবে অনেকটা ভালো লাগাও আছে, কারণ সঙ্গে যারা যাচ্ছে তারা হচ্ছে সমস্ত ভাই বোন। আমরা এটা অলমোস্ট 5 বছর বাদে ট্রিপটা করছি। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আশা করি আজকের পুরো ব্লগটা তোমরা খুব এনজয় করবে। এখন ঘড়িতে বাজে ভোর 6:30। এখন আমরা সবার আগে যাব হচ্ছে আমার বাড়িতে। আমার ভাই বোনরা ওখানে আছে, ইভেন আমার দাদাও চলে আসবে, ওরাও 6:30 নাগাদ বেরিয়ে পড়েছে। সবাই একসাথে আমার বাড়িতে ওখানে মিট করব, আর তারপর আমরা সোজা রওনা দেব। কোথায় যাব কি যাব পুরোটাই এই ব্লগে থাকবে। দীপক মিস করছে ম্যাডি মাইলোকে খালি। হ্যাঁ, ইভেন আমিও করছি। ওর ব্যাক সিটটা খালি দেখে আরো বিয়ে লাগছে। কিছুক্ষণ বাদে যদিও ভরে যাবে, তারপরে একটু ঠিক লাগবে। এক রাতের জন্য যাচ্ছি আমরা। এটা জাস্ট আজকে রাতটা থাকবো। আজকে হচ্ছে স্যাটারডে 14th অফ ডিসেম্বর। আর তোমরা ব্লগটা পেতে পেতে কিছুদিনের মধ্যেই এটা পাবলিশ করে দেবো, এই মান্থেই তোমরা পেয়ে যাবে। তো 14 ডিসেম্বরে যাচ্ছি, আর রবিবার মানে 15th-এই আমরা চলে আসবো। খুব ছোট একটা ট্রিপ, খুব বেশি বড় নয়। ম্যাডি মাইলো সব এখানে অ্যারেঞ্জমেন্টস আছে, এখানে সব ওরাও মজা করবে, কোনো প্রবলেম নেই। আর আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ অলমোস্ট 5 বছর বাদে আমরা যাচ্ছি। এই ট্রিপটা হচ্ছে কোভিডের আগে লাস্ট গেছিলাম এরকম ভাই বোনরা মিলে, তো এটাও খুব মজার। ওদের সাথে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, এই উইন্টারে প্রথম এইবার বেরোলাম। আশা করি এবারে প্রত্যেক বছরে কন্টিনিউ করবো অ্যাটলিস্ট এক রাতের একটা ট্রিপ। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তোমাদের সাথে একটা গ্লিমস শেয়ার করছি, যেখানে দেখো ম্যাডি মাইলোকে আমি ক্যামেরাতে দেখছিলাম, তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ওরা কিন্তু আরাম করে সোফাতে এখন বসে রয়েছে, আর আমি এখন পৌঁছে গেছি আমার বাড়িতে। সবাই ঘুমাচ্ছে। সো আমরা এখান থেকে দুটো গাড়িতে যাব, দাদামণিও গাড়ি এনেছে আর আমরা এনেছি, আর বাকিরা সবাই এখানেই অ্যাডজাস্ট করে আস্তে আস্তে সেট হবে। গাড়ির ভেতরে রয়েছে সিম্বা আর বৌমণি, আর আমাদের গাড়িতেও এখন লাগেজ টাগেজ সব কিছু ঢোকানো হচ্ছে। সমস্ত কিছু রেডি করে এখন আমরা সোজা যাব হচ্ছে হাওড়া দাদাভাইকে পিক করতে। এখানে আমাকে ফ্রেমে আমার বাবাকে দেখতে পাচ্ছ, আর সাথে দীপক। ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। জেলি এখানে হাই করো। হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো? জানি না, বলো একটু রিসোর্টে ঘুরতে যাচ্ছি। বাহ, সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই একদম আলাদা। অন্যান্য সময় যখন একা একা যাই কিরকম একটা বোরিং লাগে, বাট এই যে আজকে ভোরবেলা থেকে উঠে রেডি টেডি হয়ে সবাই ভাই বোনদেরকে একসঙ্গে পিক করে, আমরা গাড়িও অ্যাকচুয়ালি দুটো এই জন্যই রেখেছি যাতে সবাই কম্প্যাক্ট, যতটা কম্প্যাক্টভাবে যাওয়া যায় আর কি। খুব বেশি গাড়ি হয়ে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, সেটাও আমরা চাইছিলাম না। কথা বলতে বলতে মা ফ্লাইওভারে উঠেও পড়েছি, আর কিছুক্ষণ বাদে বিদ্যাসাগর সেতুও চলে আসবে। প্রথমে তো আমরা যাব শিবপুরে মন্দিরতলা, ওখান থেকে পিক করব দাদা ভাইদেরকে, আর তারপর সোজা যাব আমরা উলুবেড়িয়ার কাছে একটা রিসর্টে যাব। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটাতে, পুরোটাই তোমরা দেখতে পাবে কোন রিসর্ট কি ডিটেলস সব তো থাকবেই। তার আগে জার্নিটাও কিছুটা শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি শিবপুর মন্দিরতলা, এখান থেকে দাদা ভাইদের পিক আপ হবে, আর তারপর সোজা এগিয়ে যাব। হ্যাঁ, আরেকজন কোথায়? এ তো দুজন আসছে।
যেগুলো লাগবে সেগুলো নিয়ে ঠিক সানগ্লাস নিয়ে নাও। এটা কি আছে? খাবারটা দাও। হ্যাঁ খাবারটা দই পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। জমিয়ে রেখেছিল আগের দিন। তুমি আমার ব্লগে আসছো? হাওড়া থেকে জার্নি স্টার্ট হয়ে গেল। এখান থেকে উলুবেড়িয়া ডাইরেক্ট গেলে 2 ঘন্টার থেকেও কম সময় লাগবে, তাই জন্য আমরা একদম স্টপ নিতে নিতে যাব। প্রথমেই যেটা স্টপ নেব সেটা হচ্ছে ধুলাগড়ের টোলগেটটা ক্রস করেই একটা চায়ের দোকান আছে, ওইখানে কিছুক্ষণ স্টপ নেব। তারপরে ইভেন ব্রেকফাস্ট করার জন্য স্টপ নেব। মোটামুটি একদম রিল্যাক্স করে করে আমরা যে জার্নি স্টার্ট করে দিয়েছি। আর পুরো ব্লগটা দেখো, ভীষণ মজা লাগবে, মানে একদম এক্সাইটিং একটা ব্লগ। চলে এসেছি ফার্স্ট স্টপে, ধুলাগড়ের টি স্টপে। শুটিং চলছে, আমি ভাবলাম ভিয়েতনামে চলে এসছে এটা। নামেনি দুধ চা ডিস্ট্রিবিউশনে আছে দাদা ভাই। এটা চা না কফি? তুই খাবি না? তুই কি কফি খাবি না চা খাবি? যা দেবে তাই খাবো। না দেবো না, যেটা বলবি সেটা কফি। ধুলাগড়ে মোটামুটি 20-25 মিনিটের একটা হল্ট নিয়ে চা কফি এনজয় করে এরপর আমরা আবার সোজা জার্নি স্টার্ট করব আজাদ হিন্দ ধাবার উদ্দেশ্যে। তবে দীপক করেছিল একটা ব্লান্ডার, ও তো কোলাঘাটের দিকে চলে যাচ্ছিল। যাই হোক, ফাইনালি আমরা একটা ইউ টার্ন নিয়ে এসে পৌঁছেছি, নাহলে আজকে মোটামুটি মন্দারমণিই আমরা চলে যেতাম আর দাদা ভাইদের বলতে হতো তোমরা উলুবেড়িয়ায় যাও। আমরা এখন চলে এসেছি আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করতে। আমাদের নায়িকারা যাচ্ছেন, ছোট নায়িকা, মেঝো নায়িকা, বড় নায়িকা, আর নায়ক আজকে কোলাঘাটে নিয়ে চলে যাচ্ছিল, তারপর সোজা মন্দারমণি। এটা হয় মাঝে মাঝে, হয় না? কখনো হয়। আরে কি করে রেখেছে লোক। এখানে আমরা সবাই হব না তো? ওই তো ওখানে হবে আর এখানে ওকে। হ্যাঁ, আমরা কোলাঘাট থেকে মন্দারমণি চলে যাচ্ছিলাম। আমি জানি ওটা হারাবে মনে হচ্ছে আমার, ব্যাগটা হারাবে। কোলাঘাটের আগে এই যে আজাদ হিন্দ ধাবাটা রয়েছে হাইওয়ের ওপরে, এটা কিন্তু পেট ফ্রেন্ডলিও একটা অপশন। আমি দেখলাম প্রচুর পেটকে সঙ্গে নিয়ে অনেকে এসেছে। আউটসাইড সিটিং এরিয়াতে ওনারা পেটস অ্যালাউ করে। তো এই ইনফরমেশনটাও তোমাদের এই চ্যানেলে দিলাম, কারণ তোমরা জানো আমরা পেট ফ্রেন্ডলি যেখানে যা দেখতে পাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। আজাদ হিন্দে প্রায় 1 ঘন্টা মতো আমরা ছিলাম। ব্রেকফাস্ট পর্ব সেরে এইবার সোজা আমাদের রিসর্টের দিকে যাত্রা শুরু করেছি। আর এই যে তোমরা ডান হাতে দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ যদিও জানি না, কিন্তু আমরা একদম দামোদর রিভারের ঘেঁষেই সোজা এগিয়ে চলেছি। আর এই দামোদর রিভারটার পাশেই আমরা একটা রিসর্টে এখন থাকতে যাচ্ছি, যেটা আর নেক্সট 3-4 মিনিট বাদেই তোমরা দেখতে পাবে। আর এখানে মোটামুটি আমাদের এই জার্নিটা যদি স্ট্রেট আসতাম, আমাদের কলকাতা থেকে তোমরা যদি স্ট্রেট চলে আসো 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে, তার থেকে বেশি নয়। আমরা যেহেতু অনেকটা স্টপ দিয়েছি তাই একটু বেশি সময় লেগেছে। আমরা এখানে একটা ছোট্ট স্টপ নেব, সেই স্টপের পরে আমরা দামোদরে নেমে পড়বো সাট করে। অনেকটাই জায়গা আছে, অনেকটাই জায়গা। ছুটি ওদিক দিয়ে নামো সবাই, ওদিক দিয়ে নামতে হবে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি দামোদরের পাড়ে। এখান থেকে আমাদের হোটেল আর 20 কিলোমিটার। হ্যাঁ, শীতকালের একটা দুপুরবেলা
এত সুন্দর ওয়েদার, আর সব থেকে যেটা ভালো লাগছে সব ভাই বোনরা একসঙ্গে বেশ অনেকগুলো বছর বাদে এরকম একটা আউটিংয়ে বেরিয়েছি। মানে পুরোটা মিলিয়ে এই ট্রিপটা কিন্তু আমাদের সবার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এখানে এগেন ফটোশ্যুট হলো, যার সাথে যেরকমভাবে ইচ্ছা আলাদা আলাদা রকম করে ফটোস তোলা হয়েছে। তোমরা যারা আমাদেরকে এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো না, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করে নিও। আমরা প্রচুর ফটোস ভিডিওস ওখানেও শেয়ার করি, তোমরা সেগুলো ছোট ছোট আকারে দেখতে পাবে। আমরা প্রায় চলে এসেছি আমাদের রিসর্ট এই টার্নিংটা থেকে, আর মাত্র ওই 6 কিলোমিটারের মধ্যেই আমাদের পৌঁছাতে আর 10 মিনিটেরও কম সময়ে আমরা এখন রিসর্টে পৌঁছে যাব। টার্ন নিয়েছি আর এখন সোজা যাব রিসর্ট, আর গিয়ে সেখানে আছে হচ্ছে লাঞ্চ। তবে তার আগে খুব ইচ্ছা যে সুইমিং পুলে আগে নামতেই হবে, সেটাও প্ল্যানে আছে। আসলে এক রাতের ট্রিপে যা যা করা যায় পুরোটাই 1 বাই 1 করে ফেলতে হবে। এই জায়গাটা একটু বাজার এরিয়া, এটা মেন টাউনটা গড়চমুকের। তো এখানে তোমাদের মার্কেট এরিয়া সব কিছুই রিসর্ট থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে। আর এখন এই সোজা রাস্তাটা দিয়ে আর 2 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন দামোদর রিভার রিট্রিট। পুরো ভ্লগে এই ডিটেলসগুলো সব থাকবে। আজকের ভ্লগে তো রয়েইছে, প্লাস নেক্সট সানডের ভ্লগেও তোমরা রিসর্টের আরও ডিটেলস দেখতে পাবে, রুম ট্যুর এভরিথিং। আর আমি রিভিউ ভ্লগ তো শেয়ার করবই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশনে। এখানে এখন নেক্সট 24 ঘন্টা আমরা যা যা করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে চেক ইন ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করা যাক। এখানে স্ট্যান্ডার্ড চেক ইন টাইম কিন্তু 2টো, আর চেক আউট হচ্ছে 12টা। এখন আমরা পৌঁছেছি, ঘড়িতে এখন প্রায় ওই 1:45 মতো বাজে। আশা করছি রুম দিয়ে দেবে। আমাদের 2টো রুম বুক করা আছে, 2টো 4 বেডেড রুম বুক করা আছে। আমরা 10 জন আর 2 জন বাচ্চা রয়েছে আমাদের সঙ্গে। তো এই 2টো 4 বেডেড রুম কোন লোকেশনে, রিভার ফেসিং তো বলা আছে, রুম ট্যুরও তোমাদেরকে দেখাবো। তবে সবার আগে চলে যাচ্ছি চেক ইন ফর্ম্যালিটিটা কমপ্লিট করে। অ্যাটলিস্ট চেষ্টা করব দুটোই, বা অ্যাটলিস্ট যে কটা রুম পাওয়া যায় একটা রুমও যদি অ্যাটলিস্ট দিয়ে দেয়, সেটা নিয়ে একটু সেটেল ডাউন হতে হবে। সঙ্গে চাইল্ডরা রয়েছে। এইটা হচ্ছে ওদের হোটেলের মেন পার্কিং এরিয়াটা। এই পার্কিং এরিয়াটা থেকে এখন সোজা এইটা হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে ওদের রিসেপশনের দিকে। এই যে গ্লাসের ঘরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওদের রিসেপশন। আর এখন চেক ইন করবো। সবার থেকে আমি নিয়েছি সবার আইডি কার্ড, আর আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে চেক ইন কাউন্টারে। আর এখানে এই দিকটাতে টেবিল টেনিস মানে টিটি খেলার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে, প্লাস প্রচুর ইনডোর গেমসও রয়েছে। সেগুলো সব কিছু আস্তে আস্তে ঘুরে দেখাবো। রিসেপশন এরিয়াটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি রিসর্টটা এত ছোট হওয়া সত্ত্বেও অসম্ভব প্রফেশনাল, আর সেরকম মানে ভালো সার্ভিসও দিয়েছে আমাদেরকে কিন্তু থ্রু আউট দ্য ট্রিপ। আরও একটা ইনফরমেশন বলে রাখি, এই প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি। কাজেই তোমরা যারা যারা পেটস নিয়ে ট্রাভেল করবে ভাবছো, তোমরা ওনাদের সাথে কল করে চেক করে নিতে পারো, ওনারা কিন্তু পেট অ্যালাউ করে। আমাদেরকে আপাতত একটা রুম ওনারা দিয়ে দিচ্ছে। এখন সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি। একটা রুম দিয়ে দিয়েছে, আর একটা রুম ওই বলেছে 2টোর আগেই 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। ওখানে এক গেস্ট আছে অ্যাকচুয়ালি একদম টপ ফ্লোরটায়। তো আমাদের এই যে সামনে দেখছো, এটা হচ্ছে দামোদর, যেটা একদম আমাদের রুম থেকেই দেখা যায়, যেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। এই 2টো রুম, এই 301-এর রুমটাও আমরা পেয়েছিলাম, আর 203, এই 2টো রুম আমাদের। আর এই যে দেখো পুরো একটা দামোদরের ভিউ, এটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব। এখানে বসে বসেই পুরো দিন রাত কেটে যাবে আর কি। তো এখানে এখন আমরা রুমে চেক ইন করছি। খুব ভাগ্য ভালো, আর হোটেল খুব কোঅপারেট করেছে যে অ্যাটলিস্ট একটা রুম আমাদেরকে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওনারা অ্যালোকেট করে দিয়েছে। এছাড়া কোনো ব্লগ হয় না, যেন যায় না ফেসবুকে। জয় হিন্দ, দিল্লি চলো, জয় ভারত। কি বলছেন? জিন্দাবাদ।
চলো এবার তোমাদের সাথে একটা কুইক রুম ট্যুর শেয়ার করে দিই। এসে আমরা সবাই 12 জন এখানে রয়েছি, তাই জন্য একটু মেসি হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। দেখে নাও, এটা হচ্ছে একটা 4 বেডেড রুম, এরকম 2টো বেড রয়েছে, আর এই দিকে ইভেন একটা সিটিং অ্যারেঞ্জমেন্টসও করা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, একটা বেসিং ইউনিট, কমন টয়লেট ইউনিট, আর তার সাথে রয়েছে আলাদা করে একটা শাওয়ার ইউনিট। তো এটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর যেরকম সমস্ত কিছু শ্যাম্পু, কন্ডিশনার, এরকম যা যা বেসিক টুথব্রাশ, টুথপেস্ট সমস্ত কিছু প্রোভাইড হয়েছিল। এইখানে রয়েছে হচ্ছে একখানা ওয়ার্ড্রপ, আর তার সাথে এই রকম একটা সুন্দর ব্যালকনি, যেটা থেকে পুরো একটা দামোদরের ভিউ, সাথে সুইমিং পুল। আমরা সবাই এখন পুলে নেমে পড়েছি। উদ্বোধনটা আমিই করেছি, কারণ জল প্রচণ্ড বাকিদের ঠান্ডা লাগছে। আমি মোটামুটি 12 মাস ঠান্ডা জলেই স্নান করি, তাই জন্য আমার অতটা লাগেনি, তবে ঠান্ডা একটু ছিল। আর সবার অবস্থা এবার 1 বাই 1 দেখতে পাবে। টেনে টেনে মোটামুটি যতজনকে নামাতে পেরেছি সবাইকে নামিয়ে দিয়েছি জলের মধ্যে। অ্যালার্জি হয়ে গেছে দাদা ভাইকে, ঠান্ডার অ্যালার্জি। কতদিন ধরে গরম জলে চান করি, পারবই না। সোম যাও 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 যাও, সোম যাও। ঝুমি স্ট্রং আছে। হ্যাঁ পারবো না, গায়ে লাগে যাও যাও। নেই। হ্যাঁ তোর বাবা ক্ষমতা আছে। এই তো এখানে যাও, এখানে আগে নামো। এই তো হয়ে গেছে। ওটা ধরো আমাকে, আমি একটাই হাত দিতে পারছি, আমাকে ডুবিয়ে নিয়ে রাখবো। আরো না, আরো আছে, ব্যাস হয়ে গেছে আমার হাত। তুমি যত এরকম করছিলে জল উঠতে চলে আসছে, সেই আর্কিমিডিসের প্রিন্সিপালের মতো। নেই ব্যাস। এক এক করে মোটামুটি আমরা 5-6 জন সাহস করে কিন্তু পুলে নেমেই পড়েছিলাম। আর তারপরে অনেকটা সময় এখানে ছিলাম। একবার জলের ছ্যাঁকাটা খেলাম, কিন্তু তারপর আবার সব ঠিক হয়ে গেল। ভীষণ মজা করে এখানে এনজয় করলাম। এর পরের ভ্লগে তোমাদের সাথে এরপর থেকে কি করলাম পুরোটা শেয়ার করব। আজকের ভ্লগটাকে আর বেশি লেন্দি করছি না। খুব শিগগিরই আবার নেক্সট সানডেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, আর সবাই নিজের ফ্যামিলির সাথে, পরিবার পরিজনের সাথে এই ক্রিসমাসটা, কামিং ক্রিসমাসটা খুব এনজয় করে কাটাও। দেখা হচ্ছে খুব শিগগিরই। খুব ভালো থেকো সবাই। টাটা এভরিওয়ান।